ওয়েল এটা আমার ফার্স্ট টাইম হিমালয়ান ট্রেক ছিল এন্ড যাওয়ার আগে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যাওয়ার আগে আমাদের ট্রেনিং করানো হয়েছে। যে লাইক আমরা 2 দিন ট্রেকিংটা করছি দেওরালির পর থেকে, ইট ওয়াজ লাইক অন্যরকম এক্সপিরিয়েন্স। কোনো গাছপালা নাই, কোনো কিছু নাই, শুধু পাহাড়, রকি মাউন্টেন্স, স্নো। যখন উঠা শুরু করি আমার ওয়েট ব্যালেন্স ভালো ছিল, উঠতেও এরকম কষ্ট হয় না আমার যতটুকু উঠছি। তো এখানে সবচাইতে বড় যে জিনিসটা হচ্ছে ওটা হচ্ছে যে আমাদের যে ক্লাবের অ্যাডভাইজার উনি আমাদের যেভাবে ট্রেন করেছেন যে কখন কি করতে হবে। উঠার থেকে নামা একটু কষ্ট হয় বেশি। তো যখন আমি নামি তখন জিনিসটা আমার কাছে পেইন লাগে, কারণ আমার ওয়েট কম, নিচের দিকে নামার সময় যে পিছনে একটা ভারী ব্যাগ থাকে ওইটা আমার সামনের দিকে পুশ করে, যার কারণে এই জিনিসটা আমার অনেক প্যারা খাইতে হয়েছে। উপরে যখন একবারে আমরা উঠি এন্ড দূর থেকে লাইক অন্নপূর্ণা সাইনটা আর বেস ক্যাম্পটা দেখা, বাট অনেক ফগি ছিল এরিয়াটা। তো যখন লাইক আমরা বেস ক্যাম্পটা দেখতে পারি এন্ড ওদিকে অনেক বাতাস ছিল, যখন আমরা এই জিনিসটা দেখতেছি তখন লাইক ভিতর থেকে লাইক যে এত কষ্ট করছি 2 দিন 3 দিন হাঁটছি, এগুলো কিচ্ছু আর মনে হচ্ছিল না। ভিতরে অনেক ভালো ফিলিং হচ্ছিল। তো এই জিনিসগুলো আসলে প্রথমে বুঝতে পারি না, বাট যখন সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি তখন বুঝতে পারছি। হুট করে এমন হয়তো অক্সিজেন নিতে পারতাম না, নিঃশ্বাস মানে নিতে পারতাম বাট নিঃশ্বাসটা ভিতর থেকে তখন ছাড়তে পারতাম না। তখন উনি বলছিল যে এরকম কোনো মুহূর্তে বললে বসে পড়তে, পানি খাইতে বেশি বেশি। এই জিনিসগুলো অনেক সাহায্য করছে। It was really a fun experience going to ABC with our adventure club. আর যাওয়ার পর লাইক এক্সপিরিয়েন্সটা আই ক্যান সে ইট ইন ওয়ার্ডস। অতি তাড়াহুড়া করে কোনোদিন কোনো কিছু হয় না, হুট করে চলে গেলাম, হুট করে হয়ে গেল। লাইফে যখন কোনো একটা খারাপ সিচুয়েশন আছে তখন আস্তে আস্তে ধীরে ধীরে আগাইতে হয়। যদি লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে অবশ্যই নতুন পথ বের হয়। Yeah!